আব্বা আব্বা আপনি কি পাইছেন? আপনি কি পাইছেন আব্বা কোন তো? কি পাইছি? আপনাদের মতন গুণধর পুত্র পাইছি, আজরাইল জামাই পাইছি, আর জমদূত ভাগ্নে পাইছি। বুঝিস? সে কথা শুনবে চাইনি। আমার শ্বশুর আব্বাকে আপনি অপমান করেছেন, কি জন্য জবাব চাই দিতে হবে? তোর শ্বশুর কি রে? নিশা নিশা করে আইছো নাকি? ওইসব আজে বাজে নিশা বানি আমি করি না। এখন আমার শ্বশুর আব্বা জব্বর আলী নাসিনার ভান করলে তো চলবি না। আমার শ্বশুর আব্বা জব্বর আলী সাহেবকে আপনি কি জন্য আজে বাজে কথা কয়ে অপমান করেছেন? তিনি মনের মধ্যে কি পরিমাণ কষ্ট পাইছেন আপনি জানেন? আপনি এত বাজে লোক হলেন কেন করে আব্বা? আপনার জন্য আমার শ্বশুর আব্বার সামনে মুখ দেখার পারি না। জব্বর আলী তোর কোন পুষ্যের শ্বশুর আছে দেখে নি। তোর এত বড় সাহস আমার সামনে খাড়ায় চোখ তুলে কথা কস? তোকে আমি ত্যায্য করলাম, তোর মতো সাওয়াল আমার দরকার নেই। সাওয়াল আমার দরকার নেই, হারাম দাদা। না রে, বিরামচিত বসিস নে। কিসের জন্য বসবো না? তোর চায়ের দোকান যদি খরিদ্দার না বসে তাহলে পরে তোর কি হবে রে? খরিদ্দার কিটা সেটা তো দেখলেই চেনা যায় রে। তোর কি ধারণা যে আমি খরিদ্দার হবে পারি না? কইলাম তো দেখলেই চেনা যায়। ঝামেলা করিস নে তো নহর, এমনিতে মিজাজ খুব খারাপ আছে গোল। মিজাজ কিন্তু তোর সাথে বেশি খারাপ হয়েছে আমার। কচ্ছি ভালো করে চা দে। কইলাম তো বসিস নে, কোনো চাটা হবি না নে। ওসব ফিরির দিন শেষ। কিডা টাকা দিয়ে চা খাওয়ার লোক সেটা তো আমি জানি। যা যা এনে খামাখা সিট দল করে বসে থাকস নি, যা তো ভাই। অনেক কষ্ট করে রাগ চেক দিয়েছিলাম রে ফরহাদ। তুই কত বড় দোকানদার হয়েছিস রে ফরহাদ? তোর এই দোকান থেকে এক কাপ চা কে এই নহর কিনে খাবার পারে না? আই তোর দোকানের দাম কত রে? হ্যাঁ, তুই চা দিব না কই আমাকে অপমান করতেছ? তোর দোকান আমি ভাঙিয়ে ফেলবো। তোর দোকান এই নহর, এই দেখ, এই মাস্তানি করো না। আমি যদি থানায় না গেছি, আমি যদি তোকে জেলের ভাত না খাওয়াইছি রে নহর, একেবারে জুতে মেরে তোরা শেষ করে দিব। মজনুর পয়সা খায় গুন্ডেমি করে, আমার সাথে গুন্ডেমি করিস না, তোকে আমি দেহে দেবো রে নহর। কি ভাগ্নে, এখানে দাঁড়িয়ে কি করছো গোল্লা? তোমাকে আমরা খুঁজে খুঁজে তো হয়রান। তোমরা আমাদের গাছে উঠে দিয়ে কোথায় হারিয়ে গেলে? সে কি কথা বলছো না কেন? এখানে দাঁড়িয়ে করছোটা কি সেটা তো বলবে নাকি? ওই পূজা করার লেগে অপেক্ষা করতে আসি। কি বলছো? কি হয়েছে তোমাদের বলো তো? কিসের পুজো? ওই যেকালে পূজা করবো অনেক আওয়াজ হইবে, টের পাইবে না এখন জানতাম না। আচ্ছা ঠিক আছে, পুজোর কথা নয় না বললে, কিন্তু তোর সাথে তো আমাদের জরুরি কথা আছে। এদিকে ভূপেনটা কোথায় হয়ে গেল বলো তো? সব শুনবেন, সব পরে বলবো, মানে অসুবিধা নেই। আপনারা যান, আপনারা থাকলে পূজার ভক্তিটা একটু কম হয়ে যাবে। যান যান মামা, লই যান, ঠেলে লই যান, যান। এ ভাই কোনে যাচ্ছু? ও না, ভাবলাম এই গ্রাম দিয়ে একটা ঘুরন দিয়ে আসি, বুঝতে পারছিস? আর ওই যে নজর আলী মাসি আছে না, তার সাথে একটু দেয় আসি। বুঝিবে এখন দিক যাইস না, ঝগড়া করলু না। তার মনে কি থাকে ক যায়, যদি কিছু একটা করি বসে পুরা তো সিটার। আরে সেদিন আমার ঘরে গাছে মানে তুই যা কোষ নে, আরে মিলনের গায়ে হাত দেবে এরকম বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছে কি? এই যে কানাই মামা বলাই মামা, আমার আশাটা দেহে সুন্দর করে যে কাটিয়ে হইলে দুইজন ব্যাপার দেখি। মনে কর যে তোর ভয়ে পালিয়েছিল। পালিয়ে থাকলে তো আর বাঁচা যাবে না না মামা। শুনলাম অনেকদিন আইসো এখানে, এবার কাটিয়ে পড়ার ব্যবস্থা আর বুঝতে পারিস? মিলন, ছোট মানুষ মতো কথা বল, বেয়াদবি করবি না বলে দিচ্ছি। এই তোমরা মেশামশাইয়ের সাথে যে ব্যবহারটা করলে সেটা কিসের মধ্যে পড়ে? হ্যাঁ, মরা বোনের উপর খুব দরদ আসছে শুনলাম। আমার মা তো তোমাকে জীবিত বোন, তারা তো একটা বারের জন্য দেখতে যায়। এসব রাশের রাজনীতির যুগ শেষ, বুঝতে পারিস? রাশের রাজনীতি ভুলিয়ে যাও। মিলন দত্ত চলে আইছে। সর্দি আমি একটু ঘুরে আসতেছি, তাড়াতাড়ি আসিস। আমার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি জানো ভুল,
তুমি জানো ভুল। এ ভাইজি বলাও কা কতক্ষণ ধরে এই পূজার ফুল লইয়ে বই রয়েছি, সেই জানি ভালোবাসা হয়ে গেছে, তুমি ভুল বুঝছো না। গুল্লা দাদা, আপনি কি আমারে মারবেন? না না দুর্বাড়া কি কও, সি তোরে তোরে পূজা করবো, পূজা। তুই কাও নাই যে দেবতা যে ফুলে তুষ্ট। কিন্তু আপনি যে হুলির কথা কইছিলেন এটা তো সেটা না। এখন তো দেখতেছি অন্য একটা ফুল নিয়ে দাঁড়ায় রয়েছেন। সর্দি কি তুই হারা ধরলে বলা, পূজা তো থামবে না। আর তুই যে আমার সম্মান করি আমনে আমনে করে কথা কইতে আসো, এতই ফুলের গুণ। গুল্লা দাদা, দাদা ও গুল্লা দাদা, আপনি কি আমারে ওইটা দিয়েই মারবেন? দেখলে দাদা দাদা কইয়া রামায়ণ গান শুরু করছো। হাতে তো ঠেয়া জানি তুই লক্ষণ আর আমি রাম। লাভ নাই, পূজা থামবে না মানু। কে এ ফুল তোর পছন্দ না? তা দিলাম, হালাই দিলাম। আগিলে যে ফুল ওই যে 5 পাপড়িওয়ালা ফুল, ওই দিয়ে শুরু করি। আমি বুঝতে পারছি গুল্লা দাদা, আপনি তো আমার স্মরণ মারবেন না। তো হয়েছে কি ও দাদা, কথাটা শুনে তারপরে পূজা শুরু করেন। মনু পূজার সময় এত কথা কয়। আচ্ছা কি কবি সংক্ষেপ কর। খুঁজছিলাম কি গুল্লা দা, আপনি তো আমার একটা স্মরণ মারবেন, কিন্তু যেখানে মারবেন সে জায়গাটা একটু লক্ষ্য করে দিয়েছে। দেন তা দেন কোনো লোকজন নেই, একেবারে হা জায়গা। আর এই হা জায়গায় যদি আপনি 1 টাকা নেই 100টাও চড় আমারে মারেন, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। কেউ তো দেখলো না ব্যাপারটা। আর যদি কেউ নাই দেখে তাহলে তো আপনার ক্ষোভটা থাইয়াই গেল, মেটলো না। মানে আমি যদি অস্বীকার করি তাহলেই তো শেষ। তাই করছি কি, যেখানে লোকজনের সমাগম আছে ওর মধ্যে নিয়ে চলো, নিয়ে লোকজনের মধ্যে ঠাস ঠাস করে আমার থাপড়ালে কোনো সমস্যা নেই। যেহেতু অন্যায় করেই ফেলেছি, চট তো আমার খাওয়াই লাগবে। হ্যাঁ ল, মজনুর চায়ের দোকান বলে আবার চালু হয়েছে, অনেক কেরামবোর্ড ট্রামবোর্ড ব্যাগ বহাইছে। ওখানে তোর প্রয়োজনীয় লোক সমাগম পাবি, অসুবিধা নাই। ওখানেই রঙ্গমঞ্চ, ল আগুয়া। দাদা মারির আগে কি একটা চা খাবেন দাদা? হয় খামু তো, মাইরের পর। হালার হালার বেলই তোমার বস্তার মধ্যে হাম দাইয়ের পিটাও। তুই কি চাচ্ছু আমি সত্যি দিকে 2 চোখ যাই চলে যাই? আপনি আমাকে এসব কথা করছেন কিসের জন্য আব্বা? আমি তো আপনার কাছে একজন অবিশ্বাসী মানুষ। আপনার চারপাশে এখন বিশ্বাসী মানুষের ভিড় জমে গেছে না? আপনি তো বিশ্বাসী মানুষ পাই গেছেন। আরে রাগের মাথায় একটা কথা কইছি জন্য সেটাই ধরে থাকা লাগবে রে বহর। আবার বিপদ দেখবো না। আপনার বিপদ দেখার মানুষ তো আপনি পাই গেছেন আব্বা। আপনার স্ত্রীর সাথে তো আপনার ভালোই মিল হয়ে গেছে। আপনার কাছে তো আমার কি মূল্য আছে আব্বা, সেটা তো আমার বোঝা হয়ে গেছে। ধরে আপনার হাতে পায়ে ধরে কত রিকোয়েস্ট করলাম যে আব্বা আসেন খাই নেন, কোনোভাবেই আমি আপনার অনশন ভঙ্গ করে পারলাম না। আর আপনার স্ত্রী এসে আপনার কানে কি ফুসমন্তর দিল, আর সাথে সাথে আপনার সব কিছু ঠিক হয়ে গেল। দূর পাগল, কথা না শুনে আমাকে ভুল বুঝলি হয়? তোর মা এসে কি করেছে জানিস? আমার পায়ের উপরে এসে আসার পাইরে কাঁদে কাইটে মাপ চাইছে, আর আমার কাছে প্রতিজ্ঞা করেছে আমার কথার বাইরে সে কোনো কাজ করবি না। দেখা যাক তার প্রতিজ্ঞা কয়দিন থেকে। আচ্ছা ঠিক আছে, এখন কোন আমার কি কাম করা লাগবে? আরে কামের কথা কি তো কয়ে দেওয়া লাগবে রে বহর? তোর দুলাভাই এসে আবার জুটিছে দেখিস নি? তারপর তোর ছোট ভাই। পাগলটা কনে গেল, একটু খোঁজ নিয়ে দেখবো নাকি রে বাপ? সারাদিন কিছু খাই নাই, আমার উপর এসে কিরাম মেজাজ হয়ে গেল। এখন আমিও তার শত্রু হয়ে গেছি। মামা নেই, আপনি চিন্তা করেন না, আমি দেখতে আসি। আচ্ছা গুল্লা, তুই কি কিছু শুনিস নাকি রে বাপ? কি? ওই ফরহাদের দোকান ভাঙার জন্য নাকি নহরের নামে তারা থানায় কেস করতেছে। আমার শুনে বুকের ভিতরটা হিম হয়ে আসতেছে। পুলিশ আসে যদি নহরেক ধরে, আল্লাহ আমাকে তুলে নেয় না কে?
এত যন্ত্রণা আমার আর সহ্য হতেছে না রে বাপ। কেডা কেডা কেস করবে কেডা? কার এত বড় ক্ষমতা? এই ফরহাদ মহারাত আগে কি কোনো বেইলিয়েছে নেই? গ্রামে টেকতে পারবে? পিঠে ইয়া কিনার করবো না, আপনার কোনো চিন্তা করেন না। মামি আপনি একটা কাম করেন, সাইডে ভাত নিয়ে ঘরের মধ্যে রাখেন। সালাম দিলাম না দুলে ভাই? খাওয়ার সময় সালাম দেওয়া লাগে না? অসুবিধা নাই, আসার পর থেকে তোর দেখাই পেলাম না, ব্যাপার কি রে বহুর? দেখা না হলে বাড়ির সমস্যাটা কি? শালা তো আর আমি একা না, আরো তো 2 শালা আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, সালাম আদাব বিনিময় তো হয়েছে। এরপর তো আর এক শালা তো আইছেই, ফাও ফাও বুনার শালা, গুল্লা শালা, আপনি ঠুপে তো শালা। আচ্ছা বহর, জামাইটা খাবার দিছি, খাওয়াটা শেষ করবে দে, তারপর ঝগড়া কর। আরে শালা দুলা ভাই মস্কারি করতেছে, এর মধ্যে তুমি ঝগড়া কোনে পাইলে কমলা বানো? বাবাজি তুমি খাও, কোনো অসুবিধা নেই, আমরা এখানে খাড়াই তোমার জরুরি কথা শুনে নেবানে। কিন্তু আব্বা, আপনার মিয়া কয়ে দিয়েছিল রাত্রির বেলা ঠান ঠাউরে বসে আব্বা আম্মা দুজনটা কথাটা কইবে। হ্যাঁ, গোলেমালে তো রাত এখন পার করেই ফেলাইছেন, তা কন্যাই কে আবার রাত আসতে মেলা দেরি, তাই না আব্বা? হ্যাঁ বাবাজি কোনো অসুবিধা নেই, আমরা ঠান্ডায় আছি, তুমি এই কথাটা কয়া ফেলাও, রাত পর্যন্ত আর দুশ্চিন্তা রাখার কোনো দরকার নেই। এত করে যখন করছেন তাহলে কথাটা কয়ে ফেলি আব্বা। কিন্তু আপনার মিয়া যদি কখন জিজ্ঞেস করে তাহলে কোয়েন রাত্রির বেলা আমি কথাটা কইছিলাম। অত হিসেব নিকেশ বাদ দাও রে বাপু, কথাটা কি সেইটা কও। কথাটা হচ্ছে আব্বা, আপনার মিয়া আমাকে বহরের জন্য একখান মিয়া দেখেছে, তার না খুব মনেও ধরেছে। মিয়ার একখান ছবি পাঠাই দিছে বহরের দেখানোর জন্য। ঘরও ভালো, কন্যাপক্ষের আগ্রহ আছে, তারা ঘর বর দেখবে আসবে চায়। তা আপনার মিয়া কুয়ে পাঠাইছে আমি যেন আপনাদের কাছ থেকে একটা দিন তারিখ নিয়ে যাই। দুলে ভাই কমলা বানু, তুমি সময় বাবাজির সাথে কথা কও। বল আমার সাথে। বাবা উচিত শিক্ষা। দোকান খুলিস না, এ না বয়, তোর লগে আগে ফয়সালা হয়ে যাক। কে রে, সবগুলি মিলে কি আমার সাথে মস্তানি শুরু করেছিস? তুমি মেজাজ টেজাজ দেখাইও না, খবরদার। তুই বলে কি নহরে নামা বলে কেস টেস কি কি করবি বলে? তুই হ্যাঁ কেস করব, করলে কি হবি? কি করবো তুই? আজগো তোর লগে কিন্তু আমি ঝগড়া করতে আহিনি। তুই কেস করলে এক ধরনের কথা হইবে, আর যদি কেস না করো তাহলে আর এক ধরনের কথা হইবে। কোনটা করবি তুই এইটা কর। কেস করলে কি করব সেই কথাই আগে শুনেলেই। বন্ধু বান্ধবের মধ্যে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, এই এলো তুই যদি কেস কাছারি করো, এই যে দোকান যে সিংহাসনে তুই বহ থাকবে না, পুরান মালিক মজনুর আইনে বহাম। তোর দোকানেই নাই, তাই না আমলা হয়েছে কেমন? তারা তুই পেমেন্ট করবি কি দিয়ে? কেস তো নেই মাডি। কে রে, এটা কি মগের মুল্লুক নাকি? আমি কি উড়িয়ে আইছি? তোকের মতো দুই একটা সায়স্তা করার ক্ষমতা কি আমার নাই মনে করিস? মজনুর ভাড়াইতে গুন্ডি হইছো না? জবান থাকলেই কিন্তু কথা কইতে হয় না। তোর সিদ্ধান্ত কি এইটা কর। মনে কর যে কেস করলাম না, তাহলে কি করবো ক দেই? এই তো লাইনে আইছো। বেটা এই ফার্স্ট যুগে লাইনে আইতে এত সময় লাগলে তো চলবে না। তুই একটু আগে কলি না উড়িয়ে আইছো না, কি করছো তুই? তো উড়িয়ে লাইনে আইতে পারলেন না। টাহা এটা টাহা, ধর ধর লক্ষ্মী। কি কি তুই টাহা যে পকেটের মধ্যে হান্দালি, কি বুঝছি হান্দাইছো? বোঝা লাগবে না? বুঝাইতে আছি। এই এর মধ্যে 10 টাকা ওই যে কাপ ভাঙ্গি হালাইছে, হ্যাঁ এই জন্য। আর 40 টাকা তুই কালকে সন্ধ্যাবেলা যে দোকান বন্ধ রাখছো এর খেতি বিরল নে। কেন খুশি? খুশি বাজারের তো কিছু নাই রে। তোর মামা তো ভাগ কয়া দিস, সে যেন ভালো হয়ে যায়। কমানে আর তুই মনে করিস নে যে তোর হুমকির সুমকি আমি কেস করা বাদ দিলাম। তোর ভাবি কইছিলে তাই বাঁচা দিলাম। যা এখন যা। বোর কথায় ওডো বহ আর আমাকে সামনে ইয়ে সেডো। তুই সেডো কেমন? তারা তোর তো বারু দেই নাই, এটা তুই ছিড়বি কে? তুই সবসময় আমি খবর হই থাকবি। যা। একটা
একটা বাইসাইকেলের দাম 1 লাখ টাকা। জামাইবাবু আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? এই যে মামা আস্তে মাই সমস্যায় পাগল প্রতিবন্ধ করার আগে একবার হিসাব করে কি দেখছো ঘটনাটা কত বছর আগে? তুই চুপ করে থাক মিলন, বেশি পেকে গিয়েছিস না? বড়দের মধ্যে কথা বলতে বলেছে কে তোকে? আমি কইছি আমার যা কথা মিলনই কবি, মিলনের সাথে কথা কর। বাবা, মিলনকে তাহলে আপনি উকিল নিয়োগ করেছেন? মনে কর তাই। আজহারের কথা বাদ দিয়ে আমার সাইকেলের টাকা দিয়ে অন্য কথা কর। বাবা তুমি চুপ করে থাকো। ভাই তুই তা ঘরে বুঝাই দে তা ঘরের কাছ থেকে কিসের জন্য 1 লাখ টাকা দাবি করা হচ্ছে। শোনো মামা, ব্যাপারটা বুঝোই দি। ঘটনাটা হচ্ছে 50 বছর আগে না? বেশি হবি, 52 বছর। মাই সমস্যায় 2 বছর ছাড়িয়ে ওই 50 বছরই ধরেন 50 বছর তা করছিলাম। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে 50 বছর আগে তোমাকে মাসিমশাই মানে আমার মায়ের বাপ, মাসিমশাই শ্বশুর। ওরে বাবা রে, তুই তো সাংঘাতিক ছেলে রে, উকিলের চেয়েও বেশি পেঁচিয়ে কথা বলিস। আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ঠিক আছে, সহজ করে দিচ্ছি। মানে আমাকে দাদি এই মাসিমশাইয়ের বিয়ের সময় মানে যৌতুক বাবদ একটা নতুন সাইকেল দেওয়ার ওয়াদা করেছিল, কিন্তু ইহ জীবনে সেই ওয়াদা পূরণ না করেই তো তিনি স্বর্গে চলে গেলেন। ভাই তুই কেমন করে বুঝলু যে দাদু স্বর্গে চলে গেছে? ওরে বাবা, ধরে নিলাম দাদু স্বর্গেই গেছে। আর তোমরা যখন তার হিতাকাঙ্ক্ষী হয়ে মাসির চিকিৎসার জন্য এত হুমকি দামকি দিচ্ছ, তখন তার দায়িত্বটাও তো তোমাকেই উপর পড়ে, তাই না? আর মাসির যে সাইকেল সেটার টাকার দায়িত্ব তো তোমাদের উপর। সেটা নাইলে বুঝলাম, দায়িত্ব নাইলে নিলাম, কিন্তু সাইকেলের দাম তুই 1 লাখ টাকা কি করে বলিস? আমা খুব সোজা হিসেব। আজ থেকে 50 বছর আগের টাকার দাম আর বর্তমানের টাকার দাম যদি হিসেব করা যায়, তাহলে তো দেখা যাচ্ছে আমাকে মাসে মানে অনেক কম টাকাই চাইছে হিসেবে, বুঝতে পারছি। সেটা হচ্ছে সেই সময় যে নতুন একখান সাইকেলের দাম হিসেব করলে সুদি আসলে তাহলে একটা হেলিকপ্টার কিনে। তোর অঙ্কের হিসেবটা তো এত ভালো, তাহলে তুই ম্যাট্রিক পরীক্ষা 2-3 বার ডাব্বা মেরেছিলি কেন? পয়েন্টের বাইরে কথা কয়ে কোনো লাভ নেই। যে বিষয় নিয়ে কথা হচ্ছিল সেই বিষয় নিয়ে কথা কয়। ঠিক আছে মিলন, আমরা একটা হেলিকপ্টারে তোর মেশমাশাকে কিনে দিব। তার আগে তাকে চালানো শিখতে বল। চল। আমি দেখবো না দিলে ভাই, আমার দেখেন না তো। আমি আরে তোর বুবু পাঠাইছে, তোর ভাবি দেখতে কেমন? দিলে ভাই, হ্যাঁ আপনাকে মাথাটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বরের সাথে বিয়ে হলি পারে কি আমার ভাবি হচ্ছে? আমার বয়সও ছোট না। তাই তো, তাইলে তুই তো ভাসুর হচ্ছু। মনে করে দিন দিন আমার বয়সটা বাইরে গেছে রে। আর ভুল হবি না কেক, এই শ্বশুর বাড়িতে আসার পর চারিদিকের এমন পিসার যে আমি সময় সময় ভুলেই যাই যে তোর বুবুকে আমি বিয়ে করেছি। দেখ দেখ ভাই, ছবিখান দেখ, বিয়েটা কেমন কর, দেখ না দেখ না দেখ না। দিলে ভাই, আমি সম্পর্কে ভাসুর, হ্যাঁ ছোট ভাইয়ের পাত্রীর ছবি দেখা কি ঠিক হবে? এই স্যার, এই ছোট ভাইয়ের পাত্রীর ছবি দেখলে কি পাপ হয় নাকি? হ্যাঁ, নাকি হিংসা আছে? ওরে গাধা, তোরাই না তোগো বিয়ের ঘটকালি করার জন্য আমাকে নিষেধ করলু। দেখ দেখ ছবিখান দেখ, তোর বুবু খুব পছন্দ হয়েছে, আমারও মন্দ ঠেকে নেই। দেখ মোটামুটি হ্যাঁ, মানে আপনি যখন পছন্দ করছেন। এই দিলে ভাই, এসব কি লিলে কি আপনি শুরু করেছেন? জনজন আপনি ফটক দেখে বেড়াচ্ছেন কিসের জন্য? এসব মানেটা কি? ওই শালা, এতক্ষণ পর এসে মানে জিজ্ঞেস করতেছি তোর বুবু আমাকে কিসের জন্য পাঠাইছে, সেই কথা তো আমি আব্বা আম্মার সামনে ফ্ল্যাশ করে দিলাম। তুইও ফটকখানে একটু দেখ, এই ফজর করছে, ওরও খুব পছন্দ হয়েছে। বাহ, ফজর কলিবারে আমার নাচা শুরু করা লাগবে। ফজরের পছন্দ না হওয়ার কি আছে? চুমকির মতো মেয়ের চেহারা দেখে যে পাগল হয়ে যায়, উইয়ের পছন্দের কোনো দাম আছে? এই ছেড়ে, চুমকির চেহারা খারাপ সেটা কেউ কইর পারবি রে। ফালতু কথা কবে আর জায়গা পাস না। চুমকির চেহারার বদনাম করতেছিস, আবার ঠিকই তো তাক ভাবিকে লুঙ্গি নিস। তোর ফটোর মধ্যে মেয়েটা চুমকির চেহারা ধারে কাছে যাবার পারবি না, বুঝছিস? ধারের কাছে যাবেন না পারলে পারে এই ছবি দেখে পছন্দ করে লাস্ট ত্রিশুকির জন্য রে সকলে মিলে চিটারি শুরু করেছি, তাই না? এই খামাখা রাগ করতিস, যার নয়নে যা ভালো লাগে। তুই দেখ, এই ফটোখানা দেখ, দেখে যদি তোর পছন্দ হয় তাহলে তুই কয়ে দে। বাবা, ভালোই চালাকি শিখে গেছেন দিলে ভাই, তাই না? হ্যাঁ, বহুত ধান্দাবাজি এনে শুরু করেছেন। আপনার কি ধারণা যে চালাকি করে আমাকে যে ছবিখান দেখা নেবেন? অত সোজা না। এই বর জীবনে কোনোদিন বিয়ে করবি না, বিয়ে করা তো দূরের কথা, এই ছবি দেখার কোর্সেরই তো আসে না। আর আপনি কারণে অকারণে নানা রকম উচিলায় আমাকে বাড়ি পর আসে আবার বিলাট পিসার বাড়া দেন কিসের জন্য?
সব আমার আব্বার ধ্বংস করার বুদ্ধি বাইর করতেছেন, তাই না? এই তোর পছন্দ পছন্দ উইয়ার জন্য হয় দিলে ভাই, মানে আমার জন্য যদি কইতেন এ ছাতা মাতা আমি পছন্দ করতাম না। উইয়ার এইরকম একটা বই দরকার, ওই যে মুখটা বেহা। তোমার কি আত্মহত্যার হাউস গেছে? আমি আত্মহত্যার হাউস কত? ওই হইল আর কি, ধরলাম জেদি করেছিলে। হাউস আর জেদ তোমার কাছে এক কথা হয়ে গেল? না না কও, হাউস আর জেদ তোমার কাছে এক কথা হয়ে গেল? তুমি আমার কেমন বন্ধু এখন তো বোঝা গেল। একজন মানুষ মনের দুঃখে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, সেটা তোমার কাছে হাউসের কাম হয়ে গেল? ওরে ভাই, কথায় কথায় তুমি বন্ধুত্ব ধরে টান দাও কে? বন্ধুত্ব কি তোমার কাছে এতই ঠনকা বিষয়? নজর, আমি কথাটা কিসের জন্য কয়েছি সেটা না শুনে মনে মনে কষ্ট পাই তো চলবি না। তোমার কথা আর কি শুনবো? নিশ্চয়ই কোনো দুঃখের ঘটনা ঘটেছে, সেই জন্যে এই পুকুর পাড়ে চলে আইছো। হয়, তোমার পুকুর পাড় তো তীর্থস্থান, ছুটে আসলেই মানুষের পাপ মোচন হয়। দেখো, ওই তীর্থ দর্শনের জন্য আবার পয়সা দাবি করে বসো না, তোমার পক্ষে তো সেটাও সম্ভব। হারাধন দত্ত, তোমার মনের আশাটা কি সত্যি করে কত? তুমি কি চাচ্ছাও তোমার সাথে আমি জন্মের মতো নারী নেই? ওরে না রে ভাই, তুমি আড়ি দিলে কি আমার জীবন চলবে? ঠিক আছে, আমি আমার কথা তুলে নিলাম, এবার নতুন করে শুনবো। হঠাৎ করে তোরা তো ইনএক্টিভ হয়ে গেলে আমি তো বুঝতে পারলাম না ভাগ্নে। হতাশ মামা, যেদিকে চাই খালি হতাশ। এতদিন পরে এসব কথা বললে তো চলবে না রে গোল্লা। আমরা কত বড় একটা ঝামেলার মধ্যে আছি, একেবারে চিন্তা করে দেখতো দেখি। আমাকে আর ঝামেলা কি মামা? আপনারা দুজন কলকাতা চলে যাবেন, আমি বরিশাল চলে যাব। আমি তো এই যে খগেন যোগেন ভূপেন জহর নহর এই এগো চিন্তা হতাশ হয়ে আছি। এগো ভবিষ্যৎটা কি? আমার চিন্তা করে আর তোর হতাশ হওয়া লাগবে না রে গোল্লা। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। কি কি সিদ্ধান্ত নিছো? আমার লোকে বরিশাল যাবি, পরীক্ষা দিবি? না রে গোল্লা, এত বছর পর আর সেটা সম্ভব হবে না। নিজে খাপ খাওয়ানোর তো একটা বিষয় আছে। তোকে কতবার বলেছি আমাদের চল। আমরা হয়তো অত বড় লোক নই রে ভূপেন, কিন্তু তোর মতো একটা ছেলেকে প্রোভাইড করার ক্ষমতা আমরা অবশ্যই রাখি, বুঝতে পেরেছিস? সে নিয়ে তো আমার কোনো সন্দেহ নাই মামা, কিন্তু আমি নিজের দেশ সাইডে অন্য গাছের বাকল হয়তো থাকতে পারবো না। আচ্ছা মামা, আপনারা থামেন। আচ্ছা হুনি ও কি সিদ্ধান্ত নিছে? কি সিদ্ধান্ত নিছ? রামকৃষ্ণ আশ্রমে চলে যাবো কায় সিদ্ধান্ত নিছি রে গোল্লা। মেলা দিন আগে একবার ওই মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি দেখতে গেছিলাম। জমিদার বাড়ির পাশে একটা রামকৃষ্ণ আশ্রম আছে। সেখানে যায় দেখি কি মেলা সব অনাথ আশ্রম, অনাথ মানুষ আশ্রয় দেয়। তো আমি রসিকতা করে মহারাজে কইলাম যে আমি যদি আসি তাহলে কি আমাকে আশ্রয় দিবেন? মহারাজ কইল আশ্রয় দেওয়ার মালিক তো রামকৃষ্ণ, আমি কি আশ্রয় দেওয়ার মালিক? আজ কয়দিন হয় কানের কাছে ওই কথাটা খুব করে বাঁচতেছি বললাম, তাই সিদ্ধান্তটা নিছি। যাই গে, তাও যদি মূল্যহীন জীবনটা মানুষের কোনো কামে লাগে। তোমাকে একটা সুখবর জানাই হারাধন, শুনলে তুমি খুশি হবে। তোমার জন্য তো আমি সুখবর নিয়ে আইছি নজর। দেখ আগে তোমারটাই শুনি, ক। জব্বর আলী কইছে আমার কাছে আর জমি বেচবি না। সেটা আবার সুখবর হলো কেবা করে? আমি তো জমি কিনি না, যে তুমি না কিনলে পর আমি সস্তায় কিনবো। নজর আলী জমি কেনে, সেই জন্যে তোমার হিংসে। জব্বর আলী এখন জমি বেচবি না, আমি জমিও কিনতে পারবো না। কথাটা শুনে তোমার মনে খুব ভালো ঠেকতেছে, তাই না? যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। আমি তোমার মতন পরশ্রী কাতর না। কি কইলে? আমি পরস্ত্রী কাতর? সেটা তুমি প্রমাণ করে দাও দেখি। আমি পরস্ত্রী কই নাই, পরশ্রী কাতর কইছি। মানে অন্যের ভালো দেখলে মন পোড়ায়। শোনো, তোমাকে সুখবরটা জানাই। আমার বাড়িত আরো একজন অতিথি নারায়ণ অধিষ্ঠান হয়েছে। আমার ভাইরা পুত্র মিলন। খুশি হও, খুশি হও।
মিলন আশায় আমি খুশি হব কি? তুমি তো খুশিতে বাগ বাগ হয়ে গেছো। তোমার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে সে তো তোমার পক্ষের বিরাট শক্তি। এখন প্রমাণ হয়ে গেল তো যে দুঃখে বলেই আমি তোমার কাছে ছুটে আসিনি। ও শুনলাম তোমার জামাই নাকি আছে আবারও। খুব ফুর্তি লেগে গেছে তাই না? 32 দাঁত বাইর করে হাসতেছ। ওঠো এখান থেকে, ওঠো। কে উঠবো কে? এ তো খুশির ব্যাপার। জামাই আইছে, মুরগি জব দিবা, নিজেরাও খাবে আমরাও খাবো, ফুর্তি করবো, অসুবিধা কি? খাওয়ার ব্যাপারে খুব আছো তাই না? মানুষের খরচ হোক আর নিজে সব জমা করে তলপির মধ্যে রাখো। রাগ করো না বন্ধু, খাওয়া দাওয়াই হচ্ছে আসল কথা। আনন্দ ফুর্তি করো, খাওয়া দাওয়া করো। ভাই রে, তোর হাতক্ষণ ধরতেছি রে ভাই। তুই আমার বুদ্ধিতে একটা, আমি কি করবো রে ভাই? একের পর এক আমার জীবনের উপর দিয়ে এরকম ঝড় বয়ে যাচ্ছে কিছু নি রে ভাই। বুদ্ধি তো চাও, কি বুদ্ধি দেবো ক? সব কিছু দেখতে শুনে আমি নিজেই তো হতাশ। একটু কথা বলি রে ভাই, তুই হতাশ হবি কি জন্য? তুই না সাপুরে সাপ নিয়ে খেলতে না তুই ভালোবাসিস, আর তোক তো সাপ দংশন করেনি, তাহলে পরে তুই হতাশ হবি কি জন্য রে ভাই? সর্প যে দংশন করে না এ তুই বুঝলি কেমন? তারা ওরে যতই সর্প দংশন করুক রে ভাই, তুই আমাকে বুদ্ধি দে রে ভাই। আমি কি করব? নিজের বুদ্ধিতে আমি যা করবার যাচ্ছি সব কিছু জটিল হয়ে যাচ্ছে রে ভাই। আমি যে তোরে বুদ্ধি দেবো আমার মাথায় কিছু কুলাইতে আছে না। একটা কাম করতে পারো, ভূপেনের লগে যোগাযোগ কর। ও বলে ওই পাবনায় কোন ঠাকুরের আশ্রম আছে হেনে যাইবে, সেখানে যদি মুসলমানকে ঢুকতেন মানা না করে তাহলে তুই ভূপেনের লগে ঢুকে যা। আমার এই বিপদের সময় তুই আমার বিপদ নিয়ে রসিকতা করতেছ রে গুল্লা। তুই আমার আশ্রমে পাঠাবার চাচ্ছ? তুই যে এত নিষ্ঠুর প্রকৃতির স্যাংরা আমি চিন্তাও করবার পারি নাই। মানুষ বিপদে পড়লে পরে বন্ধু চিনবার পারে। তোকে আমি তো এগুলা ওরে বাবা, তুমি এসব কোনো কথা চিন্তা করো, আমি চলে আসি। সেই জন্যই তো আমি চিন্তা। কি হলো? তারা গেল কিসের জন্য এরকম করে? বাবা গুল্লা, তুই হাত গুটিছ কিসের জন্য? দাঁড়া, ওখানে করছি। একটা পুণ্য কামে আগাইতেছি, তুমি আমার বাধা টাধা দিও না, তাতে লাভ হইবে না। কিসের পুণ্যের কাম রে? হ্যাঁ দেখ তো, তুই মিলনের দিক তাড়িয়ে যাচ্ছ কিসের জন্য? ওনারে পূজা করমু। মিলন দেবতা যে ফুলে সন্তুষ্ট হয় এই ফুল দিয়েই পূজা করমু। এ স্যাংরা, তোরা মুসলমান মানুষ, পূজা চড়া তোরা কি বুঝিস? কিসের পুজো করবো? হ্যাঁ ভাই কি করছে? তুমি মধ্যে কেউ কেউ কর এ, তুই তোর সর্দিরে কও না কা? তুই ওই দিন শালা বলো না আমারে? ওগুল্লা ভাই, ভাই রে, ও ভাই, আপনার তো আমি দাদা কয়েও ডাইছি তাই না? শুধু আপনি খারাপটা কেন হাইলাইট করতেছেন? যেটা একটু ভালো দিক সেটা একটু উঁচু করে ধরেন না ভাই। হয় হইছে, ওকে ওকে, শালা দুলাভাই দাদা ব্যাগ কিছু হাইলাইট করবো না, কামটা খালি হারিয়ে লইতে মন লাগে। লাগলে চা বিস্কুট প্যারাসিটামল ব্যাগ কম তোমারে। কি দিদির পিছনে পলাও কা? ওকে গেলি কই? আসলে গোল্লাদা কি হয়েছে জানো? মানে আমি আমার ভুলটা না টের পাইছি। ওই দিন না মনের ভুলই আমি শালাটা কয়ে ফেলেছিলাম, ওটা ঠিক হয়নি। এইবার আমি এক কাজ করি, 2-3 বার আপনারা জামাইবাবু করে ফেলি, তাহলে মনে কোনো ব্যাপারটা সোজা হয়ে গেল। কয়ে ফেলি, যাও যাও। লোভ তো লাগাই দেছো, 3 ফির গেলে কামাইবে না। প্রত্যেক দিন 1 ফির করে জামাই বাবু কবি। এই শর্তে যদি রাজি থাও তাই পূজা টুজা বাদ হইতে পারে। কি হ্যাঁ ক রাজি? ও কি কবি রে? ও তো কিসের জন্য জামাই বাবু কয় ডাকবি? মগের মুলুক পাইছো তুই? ভিন গাঁ থেকে এসে তুই উইক দিয়ে জামাই বাবু ডাক কয় নিবু মানে? হ্যাঁ আই মিলন, কি হচ্ছে সব? আরে একবার যদি তুই এক জামাই বাবু কয় ডাকছু, থাপ্পড় দিয়ে তো 32টা দাঁত খুলে দেবো। এই মিলন, এই রানী হুন্নে লাভ নাই। তুই ক কোনটা, জামাই বাবু না পূজা? না, আমি তো শর্তে রাজি আছি, আমি তো করছি, জামাইবাবু তো কব। রাম থাপ্পড় দিয়ে মারে। আমি রাজি আছি, আমার চলে তো হল না। আমি তোর মামার বাড়ি যাচ্ছি, তোর মামার কাছে যদি সব কথা খুলে না কইছি তে আমার নাম শিবান না। কত বড় বাস্তান হইছে তুই দেখ।
এ মেলন, এ শালা যাই বিয়ানে পরে। ওষুধে কাম হয়েছে মনে হয়। এখন থেকে তালি পারে রাস্তা দিয়ে একটু শান্তি মতো হাঁটা যাবে। কিন্তু বড়টার ওষুধ কনে পাই? কোন জায়গা থেকে আসপদ্দা পাবি কো আমার শুনি? আমি কিছুতেই বুঝতে পারলাম না যে তুই গুল্লা কিসের জন্য জামাই বাবু কইতে গেল। যার ধর্ম বলে তোর কোনো ভয় নাই? আমি তো মনে করতাম আমার ভুকে নি খালি বসে গেছে, এখন তো দেখছিস তুই আরেক কাছে সরেস। ওরা সরতে তো খামাখা মাথা গরম করতেছিস কে? আরে ঘোড়া একটা বিপদের তো উদ্ধার পাওয়ার জন্য তো উপস্থিত অনেক কিছুই করা লাগে না? তোমার যদি এতই বিপদের ভয় তাহলে কিসের জন্য গুল্লার সাথে লাগবে গেছিলে? তাক সারা করারই বা তোর কাম কি ছিল? ও মনের মধ্যে বিয়ের মুনমুন করে তাই না? আর উপরে সাধুগিরি দেখাও। আচ্ছা তুই সামান্য একটা ব্যাপার নিয়ে কেন রাগ করতেছিস আমি তো কিছু বুঝতে পারতেছি না। ওই গুল্লারে আমি একবার মতো জামাইবাবু করলে কি সে জামাই হয়ে গেল? হ্যাঁ সে জামাইবাবু হয়ে গেল? এত সহজ জিনিস নাকি? করছে তো যান বাঁচানোর জন্য তো মেলা কিছুই করা লাগে তাই না? আচ্ছা শুনেছি যুদ্ধের বছর কি হয়েছিল? সব ধুতি খুলে লুঙ্গি পড়েছিল কিসের জন্য? এই যান বাঁচানোর জন্য। আর আমি তো সামান্য একটু জামাইবাবু কইছি। হায় রে ভগবান, তুই কিসের সাথে কিসের তুলনা করছু? হ্যাঁ তুই গুল্লা জামাইবাবুকে ডাক দিত না দেখতেন তো কি করে? হ্যাঁ তো ডাক দিতে কইছিল কেডা? সি 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 তুই তাক সারা জীবন জামাইবাবুকে ডাক দেওয়ার কথা দিলু। হ্যাঁ এরাম আমি কি জন্য তোর সাথে আসতে গেছিলাম? ওরে সর্দিরে দূর হতে কি শুরু হয়েছিস এক কথা? কি ডাক হইছে আমি তার সারা জীবন জামাইবাবু করতে যাচ্ছি? হ্যাঁ আরে একটু দেরি কর না, একটু সবুর কর, দেখ ওরা শালা হয়ে ছাড়া হইছে। ক্ষমা করে দেন, আপনি কার মাত বড়ি করা লাগবি না। তুই শালা করো কাম নাই, জামাইবাবু করো কাম নাই। পুরে নচ্ছা কেমন শয়তান ইচ্ছে করিচ্ছে মুখে আমি সিসি দিবে। কত বড় সাহস! তুমি আবার এখানে খাড়ায় রয়েছো নহর? তোমার না নিষেধ করছি রেশমার সাথে আর কোনোদিন তোমার দেখা হোক সেটাও আমি চাইনি। আমি রেশমার সাথে দেখা করার জন্য আসিনি চাচা। তাহলে খামাখা এখানে খাড়ায় রয়েছো কে? লোকজন দেখলে কি ভাববি? বিশ্বাস করেন চাচা, আপনার সাথে দুইটা কথা কওয়ার জন্য আমি এখানে খাড়ায় রয়েছি। আমার সাথে তোমার কোনো কথা নাই, যা কথা ছিল কয়া দিছি। চাচা মেয়ে, আপনিও যদি আমার কথাটা না শোনেন তাহলে পরে আমি কার কাছে যাব কোন? আমার আব্বা আপনার সাথে দুর্ব্যবহার করেছে, সেজন্য কি আমি অপরাধী হব? তার শাস্তি কি চাচা আমাকে দেবেন? তাহলে পরে আমার আব্বা আর আপনার সাথে কি পার্থক্য রইল চাচা কোন? ঠিক আছে, কি কইবের চাও কও। চাচা আমি জানি চাচা রেশমার সাথে বিয়ে হওয়ার কোনো যোগ্যতাই আমার নাই, কিন্তু আমি কোনোভাবেই তো তারে ভুলবার পারতেছি না। এই কদিন আমি বুঝে গেছি চাচা, তাক ছাড়া আমি বাঁচবো না। এসব তো পুরনো কথা, নতুন কোনো কথা থাকলে কও। চাচা আমার আব্বা যে আপনি অপমান করেছে তার বেটা হিসেবে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। এতদিন হলো এই গ্রামে বাস করেছি কাকি, আপনার ঘরে আর আমার ঘরের মধ্যে দুইটা কথা হয়েছে কোন? কোনোদিন কোনো অভিযোগ নিয়ে আপনার ঘরের কাছে আমরা আইছি, তাহলে আজ কিসের জন্য আমার ঘরে আসতে হলো? সেই কথাই করছি আমি। রাস্তার মধ্যে মিলনের উপরে হুমড়ি খায় ঝাঁপায়া পড়েছে ডাকাতের মতন আপনার ভাগ্নে। কয় তাক বলে ধরে মারবি, শেষে ফেলাবি, কেটে ফেলাবি। কিসের জন্য কোন তো এত অত্যাচার? হ্যাঁ
উইয়ের অত্যাচারে কি আমরা গ্রাম ছেড়ে চলে যাব? সেই পরিস্থিতি কেউ তৈরি করছে। আচ্ছা মিলন তো আইসেই সময় পেল না, গুল্লা ও এক কিসের জন্য মারবার গেল সেই কথাটা তুমি বুঝতে পারতেছি না রে শিবানী। কেন মিলন, ঘটনা কি কত? ঘটনা যা ঘটেছে তা সব অন্য তো ধরতে দিলই। বিষয়টা তো আমার কাছে কিরকম রহস্যজনক মনে হচ্ছে মাসি। আমি সর্দিরে নিয়ে আপনার সাথে দেখা করতে আসতেছি, এর মধ্যে হঠাৎ করে রাস্তার মধ্যে লাফ দিয়ে আমার সামনে এসে বলল। তারপর তো যা শুনলেন সবই তো কল দিত। ইয়েরে নিয়ে তোর পারি না রে বাপু। একজন যাচ্ছে দোকান ভাঙবার, আরেকজন যাচ্ছে তোক মারবার। খালি মারতে গেলে তো হতোই কাকি, সে তো তার চাইতেও খারাপ কিছু করেছে। কি কব আপনার কাছে, মিলনে দিয়ে জোর করে ধরে জামাই বাবু টাকা নিছে। ও কাকি কোন ধরনের অত্যাচার এটা আপনি কোন? আচ্ছা ঠিক আছে, গুল্লা আসুক, আমি শুনে দেখো নি। গুল্লা আসুক মানে? গুল্লার কাছ থেকে শুনে আপনার কথা সত্যি বোঝা লাগবে কাকি। আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না, আপনার মনে হচ্ছে আমি মিথ্যে কথা কইছি। কাকি আমার তো মনে হচ্ছে আপনি নিজেও গুল্লার পক্ষ টেনে কথা কইছেন। মিলনিক দিয়ে যে গুল্লা জোর করে জামাই বাবু ডাকাইছে, সে কথা আপনার গুল্লার কাছ থেকে শুনে তারপরে গা বোঝা লাগবে। সত্যি সত্যি কথা কষ্ট মাসি, খালি এখনটাই তো আমি মুক্তি পাইনি, তাহলে আমার সারা জীবন জামাই বাবুকে ডাকতে হবে। বাদ দে তো, মুখ দিয়ে জামাইবাবু কইলে কি গুল্লা তো জামাইবাবু হয়ে যাচ্ছে? খামাখা একটা সামান্য ঘটনা নিয়ে তোরা তো হুলস্থুল বাঁধাস না তো। কেন মিলন, তোর মা কেমন আছে তাই ক, আমাকে তো মনে হয় ভুলেই গেছে তাই না? দেখিছেন কাকি কিরকম করে আপনারা তা ঘরে প্রশ্রয় দেন। এখন বুঝতে পারিছেন? এত বড় একটা ঘটনা ঘটলো, আপনি ঘরের মধ্যেকার একখান সওয়াল মিলনিক দিয়ে জোর করে যায় জামাই বাবু ডাক দেওয়ালি, তাকে আপনি সামান্য ঘটনা করছেন। এখন বুঝেছেন কাকি কিসের জন্য আপনি ঘরের মধ্যেকার সালপালের মুখের এত বড় আসপাদ্দা? আমার ঘরের মধ্যেকার সালপালের মুখের এত আসপাদ্দা হবি না, কারণ আমার ঘরে পরিবারের শিক্ষা আছে। আমার ঘরে পরিবার থেকে কোনো প্রশ্রয় দেয় না এই ধরনের অন্যায়ের। আমাকে দেখে আপনি বুঝেন না? কোনোদিন আপনার ঘরে মুখের দিকে চোখ তুলে তাকায় দুটো কথা কইছি? কোনো অন্যায় কথা কইছি? আবার যদি অভিযোগ করতে গেছেন তার শিক্ষা ছিল, আর আপনার কাছে অভিযোগ করতে আইছি আপনি তো সামান্য ঘটনা কয়া সরা দিচ্ছেন। কে কিসের জন্য? তোর মা কেমন আছে রে মিলন, কইলো না তো? আর কথা কি কম আছে, সে তো যে মহানন্দ। আজকে এই জলের বাড়ি, কালকে ওই ভাইয়ের বাড়ি, মানে বছরের কয়টা দিন যে সে নিজের বাড়িতে থাকে তাদের কর গুলিয়ে কয়ে দিয়া যায়। হয়, তোর মার কথা শুনে খুব ভালোই থাকে। কয়জন মানুষের কপালে এমন ভালো বেটা দেয় আল্লাহ। ও কাকি ভালো একখান কথা ভুলে গেছিলাম, আপনার সাওয়াল যে কি জানু নহর, নহর খান তো গুল্লার সাথে মিশে মিশে নষ্ট হয়ে গেছে। কে নহর আবার কি করেছে? সেদিন দুপুর বেলা আমারে বাড়ি দিছে, যা কয় কি বাবাক দিয়ে কাক বলে বান মারবি। আমিও ডেকে কইলাম কেন নহর কি হয়েছে? সে কথার উত্তর দেওয়া তো দূরের কথা, কি যে সব কইছে আমার সেসব কথা আমি কইতে পারবো না। আর কইস নে রে মা, কি যে সব পাগল ছাগল হয়েছে। তো চাচার সাথে জানি কি সব কথা কয়, খাওয়া নাই দাওয়া নেই। থাকি বাদ দে, এইসব কথা গুল্লা শুনলে আবার ঝামেলা বাঁধাবার পারে। আমি এইসব ঝামেলা টামেলার ভয় পাই না মাসি। সে ভাগ্নে হয়ে কিসের জন্য দিনের পর দিন আমার মাসুমশার ঘাড়ের উপর বসে খাবে আর দুনিয়ার অপকর্মটা করে বেড়াবে? আচ্ছা মাসি, মাসুমশাই কন শুনলাম তো শরীরের অবস্থা খুব একটা ভালো ডালো না। ওই যে শাস্ত্রে আছে না মাসি, কয় না জম জমায় আর ভাগ্নে 3 নয় 8 নেই। তুই এমন ভাবে কথা করছিস মিলন, মনে কয় তুই হারান দত্তে চাউল হলি মানাতে। কতি না কতি 3 জমের একটা এসে হাজির হয়েছে, ওইগের দুলা ভাই। শিবানী কেমন আছো? ভালো আছি। এই কাকার শরীর কেমন আছে? ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি আইছো ভালো হয়েছে। আচ্ছা এই ছবিখান দেখো তো। না 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 না, কিসের ছবি? আমি আর কোনো ছবি টবি দেখবো না। একবার ছবি দেখে যে ধরনের কীর্তি কারখানা হয়েছে, রাম রাম। আমি শিবানী এই শোনো, এই বহরের আম্মা বুঝতে পারি তো পারলাম না। আমার কথা বিশ্বাস না হয় মজনুক ডাক দাও, তার সামনে প্রমাণ করে দিই। মজনু গানে তো প্রমাণের দরকার নেই কাকা, জামানা তো বদল হয়ে গেছে। এটা হচ্ছে ফরাদের দোকান। আরে বাবা, জামানা ফরাদেরই হোক আর যারই হোক, তাই বলে যা ইচ্ছা তুমি তাই করবা?
মজনুর সাথে আমার চুক্তি ছিল আমি এখানে হাত দেখার জন্য বসবো, লোক সমাগম বেশি হবি, বিক্রি পাট্টা বেড়ে যাবি, সেই বিক্রির টাকার একটা অংশ আমি পাবো। মজনু তোমাকে একটা পয়সাও দেয় নাই, সেই হিসাবে পাওনাদার তো আমি। ওইরকম তো একতরফা চুক্তি আমি মানি না কাকা। মানো না ভালো কথা, চুক্তি বাতিল করে দিবার পারো, তাই বলে তো তুমি আমার কাছে ভাড়া দাবি করতে পারো না। কি ব্যাপার মুকুল, তুমি কথা কও না কা? আমরা কথা বললে তো ব্যাপারটা অনেক দূরে চলে যাবে নি কাকা। ফরাদ ভাই তো অন্যায়ভাবে মজনুর দোকানটা দখল করেছে, সেইটারই তো আগে বিচার হওয়া উচিত। কারে এই আমি জোর করে দোকান দখল করেছি? হ্যাঁ, আমি তার নগদ কেড়ে টাকা দিয়েছিলাম ব্যবসা করার জন্য। এটা তোরা যুবক বৃদ্ধ মিলে আমার তো সর্বশব্দ করে ছাড়িছ। ফরাদ ভাই, কর করে টাকা দিলেই দোকান তোমার হয়ে যায়? মজনুর সম্পত্তির কোনো ভাগ নাই, সে তোমার বাপের সওয়াল না। কাকা আপনি কি কোন? আরে ন্যায্য কথা কইছে তো মুকুল। বুঝেছি তো, আমার তো বুঝা সারা। এই তোগারে আমার দোকানের উপর আসা নিষেধ করে দিলাম, তোরা তো বিলাক লিস্টে পড়ে গেলু। কাকা আপনি নিজেও যান, ওঠেন, যান, সব যান। ক্যারাম খেলা বন্ধ কর, যা সব, যা খেলা মেলা নি, যা সর। পাগলামো করা সব জায়গা পাও না নাকি? আব্বা, ভাগ্যিস কথাটা আমার কানে আইছিল, তা নাহলে পরে আপনি জানার আগেই আপনার বড় বেটার বাসর হয়ে যেত। খাড়া রাখা ওটার জন্য আমি লোহার বাসার বানানোর ব্যবস্থা করতেছি, তার আগে চুমকির বাপের গালে একটা কইসে চরমাইয়া। ঠিক আব্বা। এই নিজের ঘরের শত্রু বন্ধ না করে চুমকির বাপের গালে আমরা চর মারতে যাচ্ছি কি জন্য? আব্বা, হ্যাঁ, আগে শিকড় কাটিয়ে দিয়ে আসি, তারপর ঘরের শত্রু নিধন করব। চলেন চলেন। আব্বা, এত জোরে হেঁটে কনে যান? ও দেওরা, চুপ কর, তোর বাপ বাড়িতে আছে। সিসি দেওরা, তুমি তো ভারী বিয়াদব। নেইছেন আব্বা, আপনার সামনে কিরাম করে আমার আব্বা সম্মান না দিয়ে কথা কয়? সম্মান দেওয়ার জন্যই তো যাচ্ছি। তোমার এত বড় সাহস, তলে তলে এত বড় ষড়যন্ত্র আটিস। আব্বা, ঘটনাটা কি কম তো? এখন তো কিছুই না বোঝার ভান করতেছ। তুমি নাকি ফজরেক নিয়ে পালায় যাওয়ার ফোন দিয়ে আটতিস। কথাটা আপনি পুরোপুরি ঠিক শুনেন নাই আব্বা। আমি আপনার বেটাক নিয়ে পলাবো না, আপনার বেটাই আমাকে নিয়ে পলাবে। গুল্লা ভাইয়ের বিয়ে শাদির সব ব্যবস্থাই শেখেন, সেই জন্যই তো তোর বাপের নামে কেস দেব। আব্বা যে কি বুকার মতো কথা কন, কেস তো উল্টে হবি, সেই প্ল্যান করাও শেষ। আমি যেদিন আপনার বেটার সাথে পলাবো, আমার আব্বা যায় সেদিনই থানায় আপনার নামে কেস দিবি, নারী অপহরণের কেস। আসেন আব্বা। বিশ্বাস করে আম্মা, বহর যেটা কইছি মিথ্যে কথা, সত্যি না। এসব রে, তুই মিথ্যে কথা কথা। হ্যাঁ, এত ডরের কি? বুদ্ধিটা তো তুই দিয়েছিল, আমরা কি কইছিলাম যে তোর সাথে আমরা যাব? আমার লগে না গেলে বিয়া কি জিনিস ও চামড়ার চোখে দেখতে যাওয়া লাগবে না। ওদিকটা একটু গুতা দিচ্ছে, আস্তে নরম হয়ে গেছে না? এই খালি কি তোকে কইছি, মামানিরও তো কইছি যে লন আমার লগে আমাকে দেশে যাই থাকবেন, পুরা গোষ্ঠী থাকবি বেটা, সমস্যা আছে কোনো? খালি বাসাটা একটু শিখতে লইতে, সমস্যা নাই। আর আমি চিন্তা করতেছি যে সুমকির বাপের সাথে যায় এতক্ষণে যে কি শুরু করেছে কিটা জানে। বাদ দেন দি মামানি, কিচ্ছুই বেটা, ও ফজরও নাবালক না আর চুমকিও নাবালিকা না। তোর মামার বহরের কাছে কি এইসব গিরাজ্য হয়? তারা যায় দেখে গে এতক্ষণে তুলকালাম কাণ্ড বাঁধাইতেছে। অগো যা করণের ইচ্ছা ওরা করুক, আমাকে যেটা করা লাগবে ওটা আমরা করবই, ওইটাই বুদ্ধিমানের কাম। তুই কি করবি চাস সেগুলা? তুই কি সত্যি সত্যি ফজর আর সুমকির সাথে করে নিয়ে যাবা চাস?